শাবান মাস, এই শাবান মাসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্ব দিয়েছেন, অনেক গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি যেই কাজটা করতেন সেটা হচ্ছে শাবান মাসে বেশি বেশি আল্লাহ রাসূল রোজা রাখতেন। আল্লাহ রাসূল কি করতেন? রোজা রাখতেন। হাদিসের মধ্যে আসছে, হাদিসটা বর্ণিত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। হাদিসটা বর্ণনা করার আগে বর্ণনাকারী যিনি তার ব্যাপারে দুই একটি কথা বলি। বক্তার চেহারা দেখে তার বক্তব্যের মূল্য বোঝা যায়, ঠিক না? একই কথা আপনার এলাকার সবচেয়ে নিম্ন স্তরের লোক বললে আপনার কাছে কিছু মনেই হবে না, আবার ওই একই কথা এলাকার সবচেয়ে ঊর্ধ্বতন লোক বললে আপনার কাছে ওইটা অনেক মূল্যবান মনে হবে, ঠিক না? তো বক্তার ওজনের উপর বক্তব্যের ওজন নির্ভর করে। সেই জন্য আমি হাদিস বলার আগে হাদিসটা যিনি বর্ণনা করেছেন তার ব্যাপারে দুই একটি কথা বলছি। তিনি কে? হাদিসের বর্ণনাকারী কে? মাত্র বললাম তো, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। যেই স্ত্রীর শিয়রে, যেই স্ত্রীর বুকে মাথা রেখে আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মহব্বতের মানুষ ছিলেন অত্যন্ত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে কাছে থেকে তিনি দেখেছেন, সবচেয়ে কাছে থেকে। রাত দিন চলাফেরা সবকিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখন কিভাবে কি করেছেন সেগুলো সবচেয়ে কাছে থেকে দেখেছেন যিনি, তার নাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আপনার আমার ঘরে যেমন দুনিয়ার সব মানুষের কাছে আমি ভালো নাকি খারাপ এটা দুনিয়ার কেউ নির্ণয় করতে পারবে না, নির্ণয় করতে পারবে ঘরের বউ। কথা বলেন ঠিক কি না? ওই ঘরের স্ত্রী বলতে পারবে আমার স্বামী ভালো নাকি খারাপ। কি বলেন, কথা ঠিক কি না? কারণ একজন স্ত্রী তার স্বামীকে সবচেয়ে কাছ থেকে দেখতে পায়। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও আল্লাহ রাসূলকে সবচেয়ে কাছ থেকে দেখেছেন। এই উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন। হাদিসটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর নবীকে রমজান মাস ছাড়া পরিপূর্ণ মাস আর কোন মাস রোজা রাখতে দেখি নাই। রমজান মাস ছাড়া আর কোন মাস পরিপূর্ণ রোজা রাখতে দেখি নাই। তারপরে বলতেছেন, ওয়া রাআইতুহু আকতার সিয়ামান মিনহু ফি শাবান। আর রমজানের পরে সবচাইতে বেশি রোজা রাখতে দেখেছি যেই মাসে, সেই মাসের নাম হচ্ছে শাবান। সেই মাসের নাম কি? এই যে আপনার আমার মাঝে যেই মাসটি বর্তমানে রয়েছে সেই মাসের নামটা হচ্ছে শাবান। আল্লাহর রাসূল রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন এই শাবান মাসে, সবচেয়ে বেশি রোজা রাখতেন এই শাবান মাস। এত বেশি রোজা রাখতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
অল্প কিছুদিন ছাড়া প্রায় দেখা যেত আল্লাহ রসুল সম্পূর্ণ মাসই রোজা রাখতেন। শাবান মাস দেখা যাইত যে অল্প কিছুদিন বাদ দিয়া ওই রমজান আসার 2-1 দিন আগে এই কয়েকটা দিন বাদ রেখে দেখা যেত অনেক সময় পুরো মাসই আল্লাহ রসুল রোজা রাখতেন শাবান মাসে। এখন আল্লাহ রসুল রাখতেন এটা নফল রোজা হিসাবে। কি রোজা হিসাবে? আজকে আমাদের মধ্যে আজকাল এই যে বর্ণনাগুলা করতেছি নফল রোজা হিসেবে বলতেছি, কিন্তু এটা আমরা একবারে গুরুত্বহীন ভাবে ছেড়ে দিই, গুরুত্বহীন ভাবে। আরে ভাই নফল তো, ভাই একটু চিন্তা করেন, নফল রোজা কিন্তু এটা দুনিয়ার অন্য কোন মানুষের দৃষ্টান্ত না। আপনার আমার আইডল, আপনার আমার আদর্শ, আপনার আমার নমুনা, আপনার আমার সামনে সৌরত যিনি, সিরত যিনি, আদর্শ যিনি, যাকে অনুসরণ করা আপনার আমার উপর ফরজ, যাকে অনুসরণ করা ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, যাকে অনুসরণ করা ছাড়া কোনো ব্যক্তি সিরাতে মুস্তাকিম খুঁজে পাবে না, ওই মানুষটা এই মাসে তিনি রোজা রাখতেন প্রতিনিয়ত। কে বলছেন? আয়েশা। তিনি কে ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ। তিনি বলতেছেন আল্লাহ রাসূলকে আমি কখনো দেখি নাই রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে পরিপূর্ণ রোজা রাখতে, আর এই শাবান মাসের চাইতে বেশি রোজা রমজান ছাড়া অন্য কোন মাসে আমি তাকে রাখতে দেখিনি। তার মানে কি গুরুত্ব দিয়েছেন? একটা হচ্ছে বিষয় যে আমার মন চাইলো আমি আজকে একটু বেশি ইবাদত করলাম, আমার মন চাইলো আজকে রোজা রাখলাম, কিন্তু আল্লাহ রাসূল তো এমন হয় নাই যে 1 বছর করছেন আর 1 বছর করেন নাই, বরং প্রত্যেক বছর ধারাবাহিক ভাবে আল্লাহ রাসূল এই মাসটাকে গুরুত্ব দিয়ে রোজা রেখেছেন, বেশি বেশি রোজা রেখেছেন। বাজান সবাই আমার দিকে তাকান, বেশি বেশি রোজা রেখেছেন। এত বেশি রোজা রাখতেন হযরত উসামা ইবনে যায়েদ। নাম কি? সবাই বলেন না, হযরত উসামা ইবনে যায়েদ। নামগুলো মনে রাখবেন। আজকাল তো আমাদের সাহাবীদের নাম মনে থাকে না। ওই কোন দেশের কোন আইডল আছে যে আইডল আমাকে চিনেও না, যে আইডল, অনেক আইডলকে আমরা ভালোবাসি, মহাব্বত করি, যারা আমার দেশের নামটা পর্যন্তও জানে না। কি কয় কথা ঠিক কিনা? আমার দেশের নাম পর্যন্ত জানে না, কিন্তু আমি তার জন্য জান কুরবান দেওয়ার জন্য প্রস্তুত। এরকম বেয়াকুফ মার্কা লোক, এরকম অথর্ব লোক আমাদের সমাজে, আমাদের দেশে আছে না নাই? আইডলের ভালোবাসায় জায়গা জমি বিক্রি কইরা পতাকা আট করে রাস্তার মধ্যে আছে না নাই? আহা, অথচ সেই আইডল তোমার ওই কবরে কোনো কাজে আসবে না, ওই আইডল তোমার কিয়ামতের দিন কোনো কাজে আসবে না, ওই আইডল পুলসিরাতে কোনো কাজে আসবে না, ওই আইডল তোমার জন্য কখনো দোয়াও করবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইসলামিক মাইন্ড নিজের মধ্যে ঢুকান, জীবন যতটুকু আছে ইসলামের উপর পরিচালিত করার চেষ্টা করেন। সাহাবীদের জীবনী পড়েন, কারণ সাহাবারা আপনার আমার আদর্শ। কেন বলতেছি? নবী তো আদর্শ, কিন্তু নবীকে মানতে হইলে আপনাকে সাহাবাদের দিক তাকাইতে হবে। কেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যদিও বলেই দিয়েছেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবাদের মতো ঈমান। অর্থাৎ তাদের থেকে শিখতে হবে নবীকে কিভাবে ভালোবাসতে হয়, তাদের থেকে শিখতে হবে নবীকে কিভাবে অনুসরণ করতে হয়। আজকে তো দেখা যায় অনেকে বলে সাহাবায়ে কেরাম আদর্শের মাপকাঠি না। তাদের উদ্দেশ্যে বলতে চাই, সাহাবায়ে কেরাম যদি আদর্শের মাপকাঠি না হয়, নবীকে কাকে দেখা ভালোবাসবেন? আপনার বাবাকে দেখা? তাদের আদর্শ যদি আপনার সামনে না থাকে, আপনি কাকে দেখে নবীকে ভালোবাসবেন? এজন্য সাহাবায়ে কেরাম আমাদের আদর্শের মাপকাঠি। তারা ভুল করেছেন, ভুল করে সাথে সাথে তওবার জন্য পেরেশান হয়ে গেছেন। এক সাহাবীর ঘটনা তো এরকম আছে, জিনা করছে। কি করছে? সংক্ষেপে বলি, এক কথা থেকে আরেক কথায় চলে যাচ্ছে। জিনা করেছে এক মহিলা সাহাবী, জিনা করে
তার যখন মনে হয়েছে না এটা তো মারাত্মক অন্যায় করে ফেলেছি আমি, সে জানে জিনার শাস্তি হচ্ছে একজন বিবাহিত মহিলা অথবা পুরুষ সে যদি জিনা করে তার শাস্তি হচ্ছে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দেওয়া। এটা ইসলামের আইনের শাস্তি। সে জানে যে সে জিনা করছে, এটা যদি আল্লাহ রাসূল জানে তার মৃত্যুদণ্ড হবে, সে মৃত্যুর ভয় করে নাই। কারণ ইমানদার ব্যক্তি মৃত্যুকে ডরায় না, ইমানদার ব্যক্তি ডরায় কবরের আযাবকে, ইমানদার ব্যক্তি ডরায় আল্লাহর সামনে কিভাবে সে অপরাধ নিয়ে দাঁড়াবে সেই বিষয়টাকে ইমানদার ব্যক্তি ভয় পায়। ওই জাহান্নামের আসামি যদি সে হয়ে যায় জাহান্নামে কিভাবে থাকবে ওই বিষয়টাকে, কথা বলেন ঠিক কিনা? তো ওই মহিলা সাহাবী আল্লাহ রাসূলের কাছে চলে গেছে, আল্লাহ রাসূলের সামনে গিয়ে নিজের ভুল স্বীকার করছে যে হে আল্লাহ রাসূল, আমি তো গুনাহ করে ফেলেছি, জিনা ব্যভিচার করে ফেলেছি এবং জিনা করে সে গর্ভবতী হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, তোমার দোষ, তোমার গর্ভে যেই বাচ্চাটা আছে তার তো কোনো দোষ নাই, সুতরাং তোমাকে মারতে গিয়ে তাকে মারার দরকার নাই, তুমি আপাতত যাও, এই বাচ্চা প্রসব করে তাকে কোনো একজনের দায়িত্বে রেখে তারপর আসবা, তারপর তোমার শাস্তি হবে। তো সে ওই পর্যন্ত অপেক্ষা করলো, কিন্তু তার চিন্তা কবে এই বাচ্চা প্রসব হবে আর আমি কবে এই অপরাধ থেকে মুক্ত হব। তো ওই মহিলা সাহাবীর বাচ্চা প্রসব হইল, সে আরেকজনের কাছে দায়িত্ব বুঝাই দিয়ে আসলো। আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাথর নিক্ষেপ করলেন। পাথর নিক্ষিপ্ত হয়ে ওই মহিলা সাহাবী মৃত্যুবরণ করলেন। তারপর আল্লাহ রাসূল ওই মহিলা সাহাবীর জানাজাও পড়াইলেন। কোন একজন সাহাবী জিজ্ঞাসা করতেছে, আল্লাহ রাসূল, এরকম একটা বেবিচার জিনাকারিনী নারীর জানাজা আপনি পড়াইলেন? বলে যে, ও আমার সাহাবীরা সাবধান, এমন কথা তোমরা বলো না, কারণ সে ভুল করেছিল কিন্তু এমন তওবা সে করেছে মৃত্যুর আগে আল্লাহ তাকে মাফ করে দিয়া আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে গেছেন। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এই জিনিসগুলাই, বিভিন্ন ঘটনাগুলো আমাদের জানতে হবে, শুনতে হবে। ইসলামিক কালচার আমাদেরকে ধারণ করতে হবে। আজকে দেখেন না, ইসলামিক কালচার আপনার আমার মধ্যে ধারণ করার কারণে কিছু নাস্তিকদের গা জ্বলে যায়, আছে না নাই? ওই যে কয়েকদিন আগেই একটা স্ট্যাটাস দেখলাম, আমাদের এই দেশ থেকে বিতাড়িত হওয়া এক নাস্তিক, যেই মহিলার নাম নিতে গেলেও আমার মুখে ঘৃণা হয়। এরকম এক নাস্তিক বলতেছে 1990 সালের দিকে মানুষকে ভালো কেমন আছেন জিজ্ঞাসা করলে বলতো ভালো আছি, কিন্তু এখন কোন সমাজ চলে আসলো, এখন মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় কেমন আছেন, বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা তার গায়ে জ্বালা পোড়া করে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা চলবে, আল্লাহর জমিনে আল্লাহর বরকতের কথা চলবে। যারা আল্লাহর কথা শুনতে পারবে না, আল্লাহর বরকতের কথা শুনতে পারবে না, আল্লাহর এই জমিনে তাদের থাকার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো থাকার অধিকার নাই। যদি আল্লাহর নাম শুনতে না মনে চায়, বের হয়ে যাও আল্লাহর জমিন থেকে। আবার যদি থাকে আল্লাহর জমিন থেকে বের হও, সেইটা তো পারবা না, সেটার সুযোগ না। আল্লাহ তাদেরকে সহি বুঝ দান করেন, সকলে বলি আমিন। যেই কথা বলছি, হযরত উসামা ইবনে যায়েদ, মনে আছে তো? আল্লাহ রাসূল এই শাবান মাসে এত বেশি রোজা রাখতেন। তো হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জিজ্ঞাসাই করে বসলেন। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাম আরাকা তাসুমু শাহরান ফি শাহরিন মিনাশ শুহুরি মা তাসুমু ফি শাবান। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, ওগো নবী, আপনাকে শাবান মাসে যেই পরিমাণ রোজা রাখতে দেখি, অন্য আর কোন মাসে তো এত বেশি আপনাকে রোজা রাখতে দেখি না, ব্যাপারটা কি? এই মাসে আপনি কেন এত বেশি রোজা রাখেন? কারণটা কি আমাকে একটু জানান। এই মাসের আলাদা কোনো ফজিলত আছে নাকি আমাকে একটু জানান। আল্লাহ রাসূল বলেন,
এই মাসের মধ্যে আমি দুইটা কারণে বেশি বেশি রোজা রাখি। কয়টা কারণ? এই হাদিসের মধ্যে দুইটা কারণ আল্লাহ রাসূল বলেন, দুইটা কারণে আমি বেশি বেশি রোজা রাখি। এক নম্বর, ইয়াকুলুন নাসু আনহু বাইনা রজাবিন ওয়া রমাদান। শাবান মাসের আগের মাসটার নাম কি? শাবানের আগে যেই মাসটা গেল সেই মাসটার নাম কি? রজব। অনেকেই মনে নেই, আগে যেই মাসটা গেল সেই মাসটার নাম কি? রজব। আর এই রজব মাসটা ওই যে চারটা বিশেষ সম্মানিত মাসের অন্তর্ভুক্ত। মনে আছে নি? গত মাসেই আলোচনা করেছি, ভুলে যাওয়ার কথা না। আল্লাহ তাআলা পৃথিবীর জন্য 12টা মাস নির্ধারণ করেছেন, এর মধ্যে 4টা মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। 1 নম্বর মুহররম, 2 নম্বর রজব, 3 নম্বর যুলকাদা, 4 নম্বর হচ্ছে যুলহিজ্জা। এই 4টা মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। আল্লাহর রাসূল বলেন, দেখা যায় ওই সম্মানিত মানুষ পায়া ওই সম্মানিত মাসের মধ্যে মানুষগুলা ইবাদতের মধ্যে বেশি ঝুঁকে। আবার শাবান মাসের পরবর্তী মাস হচ্ছে রমজান মাস, ওইটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মাস। দেখা যায় ওই মাসেও মানুষ অনেক ইবাদত করে, কিন্তু এই মাঝখানে শাবান মাসটার মধ্যে মানুষ উদাসীন হয়ে যায়, গাফেল হয়ে যায়। মানুষ যেই মাসে উদাসীন হয়ে যায়, গাফেল হয়ে যায়, এজন্য আমি এই মাসটাকে গুরুত্ব বেশি দেই, এই মাসের মধ্যে আমল বেশি করি, এই মাসের মধ্যে রোজা বেশি রাখি। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কারণ আল্লাহর রাসূল বলেন, ওয়া হুয়া শাহরুন ফীহি তুরফাউল আমাল ইলা রাব্বিল আলামিন। আল্লাহর রাসূল বলেন, আরে উসামা, এই শাবান মাসটা হচ্ছে এমন একটা মাস, এই শাবান মাসটা হচ্ছে এমন একটা মাস, আপনার আমার সাপ্তাহিক আমলের হিসাব বৃহস্পতিবারে আল্লাহ তাআলার কাছে প্রেজেন্ট করা হয়। আপনার আমার বাৎসরিক যেই আমলনামা আছে, এই আমলনামাটা আল্লাহর কাছে প্রেজেন্ট করা হয়। সেটা কোন মাসে প্রেজেন্ট করা হয়? আল্লাহর রাসূল বলেন, এই শাবান মাস হচ্ছে সেই মাস যেই মাসের মধ্যে আল্লাহর কাছে আপনার আমার আমলনামা প্রেজেন্ট করা হয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাসূল বলেন, হে উসামা, ভালো করে শুনে নাও, আমি এই শাবান মাসে কেন বেশি বেশি রোজা রাখি? কারণ এই মাসে আল্লাহর কাছে আমলনামাটা প্রেজেন্ট করা হয়, আর আমি এটা পছন্দ করি যে আমার আমলনামাটা আল্লাহর কাছে এমন অবস্থায় প্রেজেন্ট করা হোক, এমন অবস্থায় তুলে ধরা হোক যেই অবস্থায় আমি রোজাদার। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পছন্দ করেন ভাই এটা। এই মাসে আপনার আমার আমলনামা আল্লাহর কাছে তুলে ধরা হয়। আপনি অফিসে কাজ করেন, আপনার অফিসের বস যেই মাসে আইসা আপনার পুরো বছরের কার্যক্রম চেক করবে, আপনি কি চিন্তা করবেন? ওই মাসে একটু কাজ কমায় করবেন না বাড়ায় করবেন? কি বলেন? আপনি আরো চিন্তা করবেন। ধরেন একদিন আপনার বস অফিসে টহল দিবে, ওই দিন আপনি চিন্তা করবেন আরো তৎপর হয়ে কাজ করি, বসকে কিভাবে খুশি করা যায়। কি বলেন? কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল এটাই পছন্দ করেন যে এই মাসে তো আমার আল্লাহর কাছে আমার আমলনামা প্রেজেন্ট করা হবে, তো আমি এই অবস্থায় আমলনামা প্রেজেন্ট করতে চাই যে অবস্থায় আমি রোজাদার। কারণ রোজাটা আমার আল্লাহ বড্ড পছন্দ করে, বড্ড পছন্দ করে। এই হচ্ছে 2 নম্বর কারণ। আরো কারণ আছে। আল্লাহ রাসূলের সামনে এক সাহাবী এসে প্রশ্ন করতেছে, আইয়ুস সিয়ামি আফদল? ও আল্লাহর রাসূল, কোন রোজাটা সবচেয়ে উত্তম? আল্লাহ রাসূল বলতেছেন, শাবান লিতাযীমি রমাদান, রমজান মাসের সম্মানার্থে শাবান মাসের রোজা রাখা, এটা অত্যন্ত উত্তম। আর ওই শাবান মাসে আল্লাহ রাসূল কেন বেশি বেশি রোজা রাখতেন? এই শাবান মাসের মধ্যে হাদিসের মধ্যে আছে, এই শাবান মাসের মধ্যে আগামী বছরে যত মানুষ মৃত্যুবরণ করবে, আগামী বছর যত মানুষ মৃত্যুবরণ করবে এর একটা লিস্ট মালাকুল মউতের হাতে তুলে দেওয়া হয় এই শাবান মাসে। শাবান মাসে আগামী বছর যত মানুষ ইন্তেকাল করবে তাদের একটা লিস্ট মালাকুল মউতের হাতে তুলে দেওয়া হয়। আল্লাহ রাসূল বললেন, আমি মানুষ, আমাকেও তো দুনিয়া থেকে বিদায় নিতে হবে, তো আমি চাই
আল্লাহ রাসূল বলতেছেন, এই দুনিয়ার মানুষ একটু ভালো করে শোনেন, দুনিয়ার কোন মানুষের, সাধারণ মানুষের কথা না, এমন এক মহা মানবের কথা যার আমল নামায় কোনো গুনাহ বলতে কোনো শব্দ ছিল না। তিনি বলতেছেন, আমি চাই আমার মৃত্যুর লিস্টটা মালাকুল মউতের হাতে এমন অবস্থায় তুলে দেওয়া হোক যেই অবস্থায় আমি রোজাদার। আর একটু আস্তে বলেন না সুবহানাল্লাহ। বুঝেন নাই মনে হয় আমার কথা? এই মাসে মালাকুল মউতের হাতে লিস্ট দিয়ে দেওয়া হয় ইন্তেকালের, মৃত্যুবরণের। আল্লাহ রাসূল বলতেছেন, আমিও তো চলে যাব একদিন, তো আমাকেও তো চলে যেতে হবে, সুতরাং আমি চাই আমার লিস্টটা মালাকুল মউতের হাতে তুলে দেওয়া হোক এমন অবস্থায় যে অবস্থায় আমি রোজাদার। তো আল্লাহ রাসূল যেখানে এই জিনিসটা চান, আপনার আমার চাওয়া দরকার আছে না নাই? আপনি আমি ওই যে নির্ধারিত, আপনি শাবান মাসের জন্য নির্ধারিত রোজা তো একটাই, সেটা অত্যন্ত মহত্বপূর্ণ। এমনি সারা মাসের গুরুত্ব আছে, যখন ইচ্ছা রোজা রাখবেন, আর বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবেন, কারণ সামনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মাস আমাদের সামনে আসতেছে। এই মাসের কোনো একটা মিনিট, কোনো একটা সেকেন্ড, কোনো একটা ঘন্টা যাতে আমি আপনি ইবাদতের বাইরে না থাকি, এরকম প্রস্তুতি এই মাস থেকেই নেন। আর বেশি বেশি এই দোয়া করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেই কথাগুলো বললাম এবং শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলে পরিণত করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।